একটা বেশ হইচই পড়ে গেছে কালকের ম্যাচটা নিয়ে। 6-4 10টা গোল। যে কোনো দিন হলে আরো 10টা না হোক 5টা গোল তো হতেই পারত। সাকার হ্যাটট্রিক, এমবাপ্পের 2 টো গোল, বেলিংহ্যামের একটা দারুণ সুন্দর ক্যামিও। সব মিলিয়ে নো ডাউট এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ম্যাচ। আই স্টিল পার্সোনালি ফিল দ্যাট এই ম্যাচটার কোনো দরকার ছিল না। কোনো বছরই কোনো দরকার থাকে না। এবং সম্ভবত কালকের ম্যাচের শুরুতে আমি জানি না আপনারা কতজন সেটা খেয়াল করেছেন, কমেন্টেটরের একটা স্টেটমেন্ট আই থিঙ্ক সামস আপ দিস ম্যাচ প্রিটি ওয়েল। কমেন্টেটর বলছিলেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে কারা থার্ড পজিশন ম্যাচটা জিতেছিল, আমার তো মনে ছিল না, আমাকে তো লুক আপ করতে হলো। এটা কমেন্টেটর বলছেন যে আই হ্যাভ টু সার্চ ফর ইট, আই ওয়াজ দ্য কমেন্টেটর ইন দিস ম্যাচ। তো মানে এই স্টেটমেন্টটা থেকে মোটামুটি বোঝা যায় যে এই ম্যাচটা নিয়ে লোকের কতটা ইন্টারেস্ট থাকে। আমি পার্সোনালি এমন বহু লোকজনকে চিনি যারা 1930 থেকে আজ অবধি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের উইনার এবং রানার্সের নাম অন টপ অফ দেয়ার হেড বলে দেবে। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরই যে লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপে থার্ড পজিশনের ম্যাচ কে জিতেছিল, গুগল না করে বলতে পারবেন কি? আমি পারবো না। আমি কিন্তু বেশ ফুটবলের বেশ কিছু ডেটা আমার মাথায় থাকে। এটা আমি পারবো না। যে সিনচন বলে আমার এক পুরনো বন্ধু একটা খুব সুন্দর কমেন্ট করেছে। সে আরেকজনকে বলেছে যে ফুটবলের ওপর যদি কোনো কোর্স থাকে কোর্সেরাতে খুঁজে তোকে পাঠাচ্ছি, তার কারণ এই ম্যাচ থেকে যদি কিছু শিখে থাকিস ফুটবল সম্বন্ধে, ইউ নিড টু আনলার্ন ইট। অ্যাবসোলিউটলি রাইট। এই ম্যাচটায় কোনো স্টেক ছিল না কোনো টিমের। যারা ফুটবল টেকনিক্যালি বোঝেন, আমি তো ফুটবলের টেকনিক্যাল বিষয় নিয়ে ভিডিও করি না, কিন্তু যারা ফুটবল টেকনিক্যালি বোঝেন তারা যথেষ্ট ভালো জানেন যে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড সাচ আ high scoring, free flowing, super attacking match. You cannot expect this to happen in any other match. এবং সেখানেই হয়তো এই ম্যাচটার গুরুত্বটা আর থাকে না। দ্যাটস হোয়াট আই ফিল। আমি জানি অনেকে এটা সাপোর্ট করবেন না। টুর্নামেন্টের একটা ম্যাচ যেখানে তুমি জানো যে তুমি টুর্নামেন্টটায় কিছু জিততে পারবে না, সেই ম্যাচটা খেলার কতটা গুরুত্ব থাকে সেটা আমি আগেও কোনো দিন বুঝিনি। এখনও আমি আজকের দিনে দাঁড়িয়েও আমি মনে করি না এই ম্যাচটা হওয়ার কোনো প্রয়োজন আছে। বাই দ্য ওয়ে, চোখ রাখুন আমার পেজে। আমি একটু পরে একটা অন্য ভিডিও নিয়ে আসছি। একদম ওয়ার্ল্ড কাপেরই গল্প, কিন্তু একটু অন্যরকম। আশা করি আপনাদের ভালো লাগবে।